আরো একটা বাজে ইনিংস বাবর আজমের কাছে। 23 বলে মাত্র 9 রান করেছেন। সময়টা একেবারে ভালো যাচ্ছে না। সবশেষ ম্যাচ মানে এই ম্যাচের আগের ম্যাচে 3 বলে ডাক মেরেছেন। তার আগের ম্যাচে 47 রান করেছেন, কিন্তু বল খেলেছেন 64টা, স্ট্রাইক রেট 73। বাবর আজমকে মজা করে অনেকেই বলেন বা ট্রল করে বলেন জিম্বাবুর, মানে শুধু জিম্বাবুয়ে, নেপাল তাদের সাথে রান করেন, বড় ম্যাচে রান করতে পারেন না। এই যে এখন এই অভিযোগ দেয়া হচ্ছে, অনেক বেশি ট্রল করা হচ্ছে, সত্যি নাকি মিথ্যা? আপনি হয়তো বলবেন যে না, এটা ঠিক না। যার ক্যারিয়ার জুড়ে 31টা হান্ড্রেড আছে, বয়স 30, সবশেষ হান্ড্রেড কবে করেছেন সেই প্রশ্নে পরে আসবো। তবে এই যে 31টা হান্ড্রেড করেছেন ক্যারিয়ারে, সেজন্য তাকে কি জিম্বাবুর বলা যায়? মনে হয় না। আবার একদিক দিয়ে অনেকে বলতেও পারেন সবশেষ 70-এর বেশি ইনিংসে তার হান্ড্রেড নেই। ইনিংসটা হবে 75 অথবা 76টা ইনিংসে, টেস্ট, ওডিআই, টি-টোয়েন্টি সব মিলিয়ে হিসাব করে হান্ড্রেড নেই 76টা ইনিংসে অথবা 75টা ইনিংসে। লম্বা সময় তার ক্যারিয়ারে কখনোই এমনটা হয়নি। ওডিআইতে সবশেষ হান্ড্রেড করেছেন 30 আগস্ট 2023 সালে এশিয়া কাপে নেপালের বিপক্ষে। এরপর থেকে কোনো ফর্মেটেই হান্ড্রেড করতে পারেননি। এজন্য তো আরো বেশি প্রশ্নটা শুরু হয়েছে, টি-টোয়েন্টি দলে সুযোগ পান না, পাকিস্তান দলে সেটা তো আছেই, যে তার স্ট্রাইক রেটটা বর্তমান ক্রিকেটে যায় না, এজন্য কিন্তু তাকে ছাড়াই পাকিস্তান দল সামনে এগিয়ে যাচ্ছে। টেস্টে সবশেষ 10 ম্যাচে তার গড়টা চোখে পড়ার মতো, মাত্র 23। যার মানে টেস্ট ক্রিকেটে এত রেকর্ড গড়েন বা এত ভালো করেন, সেখানে সবশেষ 26 ইনিংসে টেস্টে হান্ড্রেড নেই। মানে এটা অস্বাভাবিক একটা বিষয় বাবর আজমের জন্য। টি-টোয়েন্টিতেও 20 ইনিংসের বেশি খেলেছেন, তার হান্ড্রেড নেই। যদিও টি-টোয়েন্টি থেকে বাদ পড়েছেন, একটু আগে বললাম। সবশেষ 24 ম্যাচে তার 33 গড় টি-টোয়েন্টিতে, স্ট্রাইক রেট 130-এর কিছু বেশি। তারপরে দল থেকে বাদ পড়েছেন, টেস্ট থেকে বাদ পড়েননি, কারণ টেস্টে তাকে দরকার। যদিও তার বছরের হিসেবে 3 বছর হয়ে গেছে এবং ইনিংসের ব্যবধান হচ্ছে 26টা, তার সেঞ্চুরি নেই। এই যে 10 আগস্টের কথা বলছি, 30 আগস্টের কথা বলছি, 2023 সাল এশিয়া কাপ ছিল নেপালের বিপক্ষে। এরপর ওডিআইতে কোনো হান্ড্রেড নেই, 29টা ইনিংস পার হয়ে গেছে এখন পর্যন্ত। হ্যাঁ, কিছু 50 করেছেন, তার গড়টা এখনো 37 রয়ে গেছে, স্ট্রাইক রেটটা অনেক কম, 80-র ঘরে রয়েছে। 79 বা 80 হবে, সেই জন্য কিন্তু অনেক বেশি কথা হয় তাকে নিয়ে। এখন বিষয়টা হচ্ছে, এই যে একটা খারাপ সময় যাচ্ছে, 2 বছর কোনো ফরম্যাটে তার হান্ড্রেড নেই, সেটা কবে ব্যাক করবে? যার ব্যাটে এখনো ওডিআইতে 54 গড়, মানে গত 2 বছর খারাপ করার পরেও 54 গড়, তার ব্যাটে এমন রান খরা কিভাবে দেখেন? আমার মনে হয় ওই যে জিম্বাবুর বলা হয়, সেটা হয়তোবা এই কারণে বলা হচ্ছে যে কোথাও তার রান নেই, তার মানসিক প্রেশারটা অনেক বেশি নিয়ে ফেলেছেন, কোথাও বড় ইনিংস খেলতে পারছেন না। আর বাবর আজমের জন্য সত্যি এটা একটা অ্যাবসার্ড বিষয় বা একটা দুঃখজনক বিষয় যে এখন পর্যন্ত হান্ড্রেডে দেখা পাচ্ছেন না। হয়তো বা 50 করছেন, কিছু রান করছেন, কিন্তু ওই যে বাবর আজম টপ অর্ডারে খেলেন, বিরাট কোহলির সাথে তুলনা করা হয়, সেই বাবর আজম কেন হান্ড্রেড করতে পারবেন না? দেখুন, বিরাট কোহলির সাথে তুলনা করে সে বিষয়ে বলতে চাই, আমার মনে হয় এটা একটু বাড়াবাড়ি, একটু না বেশি বাড়াবাড়ি। কারণ বিরাট কোহলি যা করেছেন ক্যারিয়ারে, টেস্ট, ওডিআই, টি-টোয়েন্টিতে 14,000 রান, প্রায় 10,000 রান টেস্টে, টি-টোয়েন্টিতে প্রায় 5,000 রান, সব মিলিয়ে রানের পর রান করে গেছেন, হান্ড্রেড তো অনেক করেছেন। তো সেই দিক থেকে আমি বলবো প্রায় 80টা হান্ড্রেড তার রয়েছে। সেখানে বাবর আজমের ক্যারিয়ারে, 30 বছর বয়স, ক্যারিয়ারে হান্ড্রেড রয়েছে 31টা। যদি এখনো ধরতে চান বিরাট কোহলিকে, তার আরো হান্ড্রেড করতে হয় 50টার মতো। সেটা কিন্তু বাবর আজম ঠিকই বুঝে গেছেন যে এই পর্যায়ে এসে, মানে এই যে গেল 2টা বছর, এখন ঠিকই বুঝে গেছে, তার ফ্যানরা হয়তো বুঝে গেছেন যে বিরাট কোহলি কোথায় আর বাবর আজম কোথায়। তারপরেও ছোট করার কিছু নেই। বাবর আজম যেভাবে শুরু করেছিলেন, গত 2 বছর ছাড়া তার আগেও দারুণ করেছেন এবং একটা বড় সম্ভাবনা ছিল। যদি এই 2 বছর আরো বেশ করে সেঞ্চুরি পেতেন, তাহলে কিন্তু অনেক অনেক লেজেন্ডকে ছাড়িয়ে যেতে পারতেন। তবে শঙ্কার বিষয়, এই যে একটা খারাপ সময় যাচ্ছে, লং টাইম, এমনটা নয় কিছু টাইমের জন্য, এই লং টাইমের যে গ্যাপটা, যেই খারাপ সময়টা, এটা কি ব্যাক করবে, নাকি আরো কিছু ফর্মেট তার সমস্যা করবে? যেমন টি-টোয়েন্টি ফর্মেটে নেই, দল রাখছে না, টেস্টে 26টা ইনিংসে সেঞ্চুরি নেই, সেখানেও কি রাখবে নাকি চেঞ্জ চিন্তা করবে পাকিস্তান
ম্যানেজমেন্ট। ওডিআইতে বললাম তার স্ট্রাইক রেট অনেক কম, 30টা ইনিংস হয়ে যাচ্ছে, তার 100 নেই। যদিও তারকে হয়তোবা এভাবে দল থেকে বাদ দিবে না, তবে দল থেকে বাদ পড়তে পারেন, আবারও ব্যাক করতে পারেন, কিন্তু বাদ পড়ার সংখ্যায় কিন্তু থাকতেই পারেন যে এত লং টাইম হয়ে গেছে। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।